শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ কিছু লোকের সাক্ষাৎ গ্রহণ করে থাকি, যারা রাজনীতি করেন, সমাজ সেবা করেন এবং রাজনীতি করতে করতে যারা আজকে এ পর্যন্ত ঘাত প্রতিঘাত খায় টিকে আছেন। ঠিক তেমনই একজন ব্যক্তি, তার কাছে আমি প্রশ্ন করছি, আগামীতে আপনি কেমন নির্বাচন দেখতে চান? আপনার নাম পরিচয় দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাত্রাবাড়ি ডেমরা থানার ডেমরা অবস্থিত। আমি যাত্রাবাড়ি থানার অধীনে এবং ডেমরা কোনাপাড়া থেকে আসছি। আমি জাতীয়তাবাদী দলের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম 42 বছর থেকে। আমি এই দলকে জিয়ার আদর্শ নিয়েই এবং এই খালেদা জিয়ার আদর্শ নিয়েই এই দলকে ভালোবাসি। তো সেই হিসাবে আমরা একজন সৎ কর্মী এবং আমরা একজন পরিশ্রমী কর্মী। আমরা জিয়া রহমানের আদর্শে বাংলাদেশ দেখতে চাই এবং যে প্রত্যেক জেলায় বা প্রত্যেক এমপি প্রার্থী যারা হবে তারা সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান হতে হবে এবং নিষ্ঠাবান এই ধরনের আমরা প্রার্থী এখনকার যেই 16 বছর স্বৈরাচারের আচরণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে ওই ধরনের এবং একজন যোগ্য ব্যক্তি দেশ পরিচালনা করে দেশকে ভবিষ্যতে অগ্রগামী করে এবং উন্নয়নের শিখর খেতে পারে, এই ধরনের যোগ্য ব্যক্তি চাচ্ছে। মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের স্বাধীনতা 54 বছর পরেও আমরা দিশেহারা, আমাদের যে নতুন জেনারেশন দিশেহারা, কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। 16 বছর স্বৈরাচারের আচরণে একদলীয় শাসন কায়েম করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আমরা ওই ধরনের কোনো আবৃত্তি চাই না। আমাদের দল থেকে যাকে নমিনেশন দিবে এবং যাকে যোগ্য ব্যক্তি এবং সৎ লোক, রেজল্ট ভিত্তিক এবং যেই জুলুম অত্যাচার করবে তাকে যেন নমিনেশন না দেওয়া হয়। এবং আমি আজকের এই প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমবায় দলের এইখানে আয়োজিত এই সভাতে এসেছি। সব জেলা থেকে যারা আসছে সব সুন্দর বক্তব্য রাখছে এবং সবারই একই কথা এবং সুন্দর ভবিষ্যৎ সবাই আশা করে। ধন্যবাদ। শুধু দর্শক শুনলেন, আসলে বাক স্বাধীনতা ছিল না এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। যারা নির্যাতিত, যারা কারা নির্যাতিত, এই সকল মানুষেরা, তার মধ্যে আমিও একজন, আজকে 17 বছর বাড়ি ছাড়া এইভাবে পথে পথে বেরোচ্ছি। আজকে বলার সুযোগ আমরা পেয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আগামীতে দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে চলবে, এই প্রত্যাশায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সাক্ষাৎকার গ্রহণ করলাম ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম।